আসসালামু আলাইকুম। আমরা যারা চাকরি করি, সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, আমরা প্রায়শই যেটা করি সেটা হচ্ছে যে আ আমরা আমাদের কর্মকাল বা কর্মস্থলে ঠিকমতো উপস্থিত হই না, ঠিকমতো কাল আমরা অনুসরণ করি না। অথচ আমরা ইসলামী নিয়মকানুন মেনে চলি, আমরা ইসলামী লেবাস পরিধান করি বা বিভিন্ন আ ধরনের ব্যাখ্যা দিয়ে আমরা বুঝিয়ে দেই যে আমরা ইসলামের পথে আছি। কিন্তু এটা কি আমানতের খেয়ানত করা হলো না? আপনাকে যখন সরকার চাকরি দেয় বা একটা বেসরকারি প্রতিষ্ঠান চাকরি দেয়, চাকরির আগে কিন্তু আপনাকে শর্ত দিয়ে দেয় যে এই বেতন হবে এবং আপনার কর্মকাল হবে এরকম সময়। আপনি কিন্তু সেটাতে রাজি হয়েই চাকরিতে যোগদান করেন। কিন্তু যোগদানের পর থেকে আপনি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বিভিন্ন অজুহাতে প্রায়শই, যদি সরকারি চাকরি হয় প্রায়শই অ্যাবসেন্ট থাকেন, অথবা বেসরকারি চাকরি হলেও সেখানে অ্যাবসেন্ট থাকার সুযোগ না থাকলে হয়তো কাজে গতি কমায় দেন বা ঠিকমতো কাজ করেন না। এতে হয় কি, ওই প্রতিষ্ঠান লস হয়, ওই প্রতিষ্ঠানের লস হয় এবং সরকারি ক্ষেত্রে সরকারি স্বাস্থ্য সেবা বা সরকারের যে উদ্দেশ্য সেটা সফল হয় না। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন একজন প্রজাতন্ত্রের বা একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, তখন আপনি যে শর্তে সেখানে নিয়োগ দিয়েছেন, আপনাকে এনশিওর করতে হবে যে ওই প্রতিষ্ঠানে আপনি আপনার কর্মকাল যত সম্ভব আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি বিনা কারণে অনুপস্থিত থেকে আহ, প্রতিষ্ঠান বা সরকারের বা সাধারণ মানুষের ক্ষতি করবেন না এবং আপনি চেষ্টা করবেন যতক্ষণ অফিসে থাকবেন ততক্ষণ আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে আপনি সেবা দেওয়ার, যেন ওই প্রতিষ্ঠান আপনার দ্বারা উপকৃত হয়। তাহলে হয়তো আপনার যে মাস শেষে বেতন বা স্যালারি সেটা হালাল হবে এবং আপনি বলতে পারবেন যে আপনার হালাল রুজিতে আপনি চলছেন। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, আপনি কর্মস্থলে দায়িত্ব পালন না করেন এবং কর্মস্থলের নির্দিষ্ট সময় আপনি যদি কর্মস্থলে উপস্থিত না থাকেন, আপনি যত ইসলামের পথে থাকার চেষ্টা করেন না কেন, আপনি যত ইসলাম অনুসরণ করার চেষ্টা করেন না কেন, মনে রাখতে হবে যে আপনার এই অর্জিত অর্থ, মাস শেষে এই স্যালারি, মাস শেষে এই বেতন আপনার হালাল হচ্ছে না এবং এর মধ্যে হারামের অংশ থেকে যাচ্ছে, যেটা ভক্ষণ করলে আপনার ইসলামের কোনো ইবাদতে কবুল হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং চেষ্টা করেন সঠিক পথে থাকার।